আমার বাড়ি নয়াপাড়া, তোমাদের বাড়ি নয়াপাড়া, আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ নাই। আমাদের ধর্মের পার্থক্য থাকতে পারে, রাজনীতির আদর্শের পার্থক্য থাকতে পারে, অনেক কিছু ভেদাভেদ থাকতে পারে, কিন্তু আমাদের শিকড় এই নয়াপাড়ার মাটিতে। এই অধিকার আমি সবসময় সবাই বলি, আমি তোমাদেরকে দিয়ে নাই, আপনাদেরকে দিয়ে নাই, আপনারা আমাদেরকে দেন নাই, খোদ উপরালা আল্লাহ আমাদের দিয়ে পাঠাইছে। তাই বুঝতে হবে, আজকে আমি তোমাদের কাছে আসছি অনেক আশা নিয়ে তোমাদের কথা শোনার জন্য। আজকে যখন তোমাদেরকে দিকে তাকাই, তখন সত্যি বেঁচে থাকার আশা পাই। তোমাদের দিকে তাকাই, আমার বাবা ফয়সল সাহেব, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন আমাদের দিকে তাকাই, ওনারা সারাটা জীবন পরিশ্রম করে গেছে এই এলাকার উন্নয়নের জন্য। এই এলাকার মুরব্বী, তোমাদের যারা বাবা চাচা দাদা যারা আছে, আপনাদের মুরব্বী যারা আছে, তারা আমাদের বাবা আমাদের চাচার সাথে কাঁধে কাঁধ মিলে আজকে একটা সুন্দর নয়াপাড়া সৃষ্টি করার চেষ্টা করছিলাম। অনেক কিছু আমরা পাইছি, শিল্প নগরী হয়েছে, অর্থনৈতিক ভাবে আমাদের উন্নয়ন হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপরেও বুকের এই জায়গাতে একটা দুঃখ আছে, শিক্ষার দিক দিয়ে নয়াপাড়াটাকে আমরা আমাদের যে ধ্যান ধারণা ছিল, আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সম্পূর্ণরূপে আমরা আদায় করতে পারি নাই। হয়তোবা সেটাই আমাদের ব্যর্থতা। আর সেই ব্যর্থতা হয়তোবা তোমরা যারা আছো, আমরা তোমাদের দিকে তাকাই গেছি, হয়তোবা তোমরা আগামী দিনে পরিপূর্ণ করবা। তাই আমি আজকে তোমাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। আর প্রতিদানে তোমাদেরকে এতটুকু বলে যাই, তোমাদের যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, আমি তোমাদের সাথে আছি। তোমাদের বাড়ি নয়াপাড়া, আমি চাই নয়াপাড়া অবশ্যই। আমার বাবা মাধবপুর চুনারঘাটের এমপি, মাধবপুর চুনারঘাটের লক্ষ লোকের দায়িত্ব ওনারা আছে, কিন্তু এক জায়গা থেকে তো শুরু করতে হবে। আমি আজকে তোমাদের মাধ্যমে নয়াপাড়া থেকে আমি মাধবপুর চুনারঘাটের দাগ দিচ্ছি। তোমাদের মতো কোমলমতি সন্তান যারা আছে, তাদের মাধ্যমে আমি তোমাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। আসো আমরা আমাদের এই মাধবপুর চুনারঘাটের শিক্ষিত সমাজ প্রতিষ্ঠিত করি, শিক্ষিত ছাত্র সমাজ প্রতিষ্ঠিত করি।